এতে সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত সৃষ্টি হয়েছে প্রায় ২০ কিলোমিটার যানজট। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, যানজটে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? এছাড়া এই যানজট নিরসনে কর্তৃপক্ষের তৎপরতাই বা কেমন জানাবেন? যানজটের ভোগান্তির কথা যদি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে আমি যেখানে আছি এখানে প্রায় ১.৫ ঘন্টা যাবৎ ১ ফুট সামনের দিকেও গাড়ি যায়নি। তারা বলছেন যে রোদ না থাকলেও ব্যবসা গরমে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে শিশু, নারী ও বৃদ্ধ মানুষ যারা রয়েছে, তাদের ভোগান্তিটা একটু বেশি। তারা বলছেন যে ঈদের আগেও তারা এই মহাসড়কে প্রায় ৬৮ ঘন্টার যানজটে ঠেলে তারা উত্তরবঙ্গে গিয়েছিলেন। এখনো গত রাত থেকে এখন পর্যন্ত যানজট রয়েছে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে। আর এদিকে পুলিশ বলছে যে যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও একাধিক যানবাহন বিকল হওয়ার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যে বিকল ও যানজট কবলিত যানবাহনগুলো সরাতে যে সময় লাগছে, এতে করে কিন্তু মানুষের এই সময়ে যানজট সৃষ্টি হয়েছে, আর এতে করে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আর এদিকে গেল রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে প্রায় ৫০,০০০ যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ৩,৭০,০০,০০০ টাকার উপরে। আর পুলিশ বলছে যে তারা যানজটে নিরসনে কাজ করে যাচ্ছেন। আর এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছে যে ঈদ উপলক্ষে যে এই মহাসড়কে প্রায় ৬ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে। আর এদিকে আমি লক্ষ্য করেছি যে এলেঙ্গা বাস স্ট্যান্ড, রাবনা এবং আশিকপুর বাইপাস এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তারা কিন্তু কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস বা গণপরিবহন পাচ্ছে না। তারা বলছেন যে তারা গণপরিবহন না পেলেও খোলা ট্রাক ও পিকআপে করে তারা কর্মস্থলে ফিরলেও তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে টাঙ্গাইল থেকে ঢাকার ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা হলেও আজকে তাদের কাছ থেকে খোলা ট্রাকেই ভাড়া নেওয়া হচ্ছে ৩ থেকে ৪০০ টাকা এবং বাসে ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ৬ থেকে ৭০০ টাকা। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট ও কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ তথ্য।